হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের দৈর্ঘ্য পরিমাপের লম্বন ত্রুটি সম্পর্কে বলেছিলাম। আজকে তারপর থেকে শুরু করছি। আজকে আমরা দৈর্ঘ্যের বিভিন্ন ধরনের একক, ছোট একক, বড় একক নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের প্রথম আজকের প্রশ্ন হলো দৈর্ঘ্যের বিভিন্ন ছোট্ট এককগুলির নাম লেখো। তাহলে আমরা লিখি প্রশ্নটা। দৈর্ঘ্যের বিভিন্ন ছোট্ট এককগুলির নাম লেখো। তাহলে উত্তরটা আমরা লিখি, তারপর আলোচনা করছি। দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। মিটার থেকে শুরু করছি। মিটার, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আগে আমরা আলোচনা করেছি। তো এরপরে যে ছোট এককগুলো লিখবো সেগুলো মিটারের সাপেক্ষে ছোট, এবং সেইগুলো কিলোমিটারের সাপেক্ষেও ছোট হবে, ডেসিমিটার সাপেক্ষেও ছোট হবে, মিটারের সাপেক্ষে ছোট তো বটেই। এখানে কিলোমিটার, ডেসিমিটার, ডেকামিটার এরা তো মিটারের থেকে বড় একক। তাহলে পরে মিটারের সাপেক্ষে ছোট মানে ওদের সাপেক্ষেও ছোট। তো এই ছোট এককগুলো পরপর কয়েকটা আমাদের যেগুলো বিশেষ দরকার সেগুলো লিখছি। মিটারের পর হচ্ছে আমাদের 3 ঘর পরে হচ্ছে মিলিমিটার। মিলিমিটার, তারপরে হচ্ছে 3 ঘর পরে মিলিমিটারের 3 ঘর পরে হচ্ছে আমাদের মাইক্রোমিটার। মাইক্রোমিটার, মাইক্রোমিটারের আবার 3 ঘর পরে হচ্ছে আমাদের ন্যানোমিটার। ন্যানোমিটার, ন্যানোমিটারের 1 ঘর পরে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের 2 ঘর পরে, অ্যাংস্ট্রমের 2 ঘর পরে, তার মানে ন্যানোমিটারের 3 ঘর পরে হচ্ছে আমাদের একক পিকোমিটার। লিখি এখানে পিকোমিটার। পিকোমিটার, পিকোমিটারের আবার 3 ঘর পরে হচ্ছে ফার্মি। এটার নিচেতে
মিটারের সাপেক্ষে কতটা ছোট সেগুলো লিখবো, সেই জন্য এটা একটু মুছে দেওয়ার দরকার, বুঝলে, নিচে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটু মুছে দিই, দিয়ে নিচে লিখি। তাহলে কি বললাম, অ্যাংস্ট্রমের 2 ঘর পরে হচ্ছে পিকোমিটার। পিকোমিটার, এবার পিকোমিটারের পরে হচ্ছে ফার্মি। পিকোমিটারের পরে হচ্ছে ফার্মি, কতটা পরে না ওই 3 ঘর পরে, 1 2 3, 3 ঘর পরে হচ্ছে ফার্মি। ফার্মি, তারপরে ফার্মি থেকে অনেকটা পরে ছোট, অনেকটা পরে সব থেকে ছোট একক আছে, সেটা হচ্ছে প্লাঙ্ক লেন্থ। প্লাঙ্ক লেন্থ। এইবার এই যে মিটারের থেকে সাপেক্ষে যে ছোট্ট এককগুলো লিখলাম, তারা কতটা করে ছোট সেগুলো সংকেতের মাধ্যমে প্রকাশ করতে হবে। ধরো মিলিমিটার মানে হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ, তাহলে সেটা লিখবো কিভাবে না 10 to the power minus 3 মিটার। মানে হচ্ছে 1 মিলিমিটার হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। তাহলে পরে মাইক্রোমিটার এই মিটারের সাপেক্ষে কত ভাগের 1 ভাগ হবে না 10 to the power minus 6 হবে। এই 3 ঘর, 3 হলো, এই 3 ঘর, তাহলে 3, 3 আর 3 minus 6, তাহলে 1 মাইক্রোমিটার মানে হচ্ছে 10 to the power minus 6 মিটার। আচ্ছা, তাহলে ন্যানোমিটার কি হবে না 1 মিটারের সাপেক্ষে 3 ঘর, 3 ঘর, 3 ঘর, 3 ঘর, 9 ঘর, তাহলে এটা হবে গিয়ে 10 to the power minus 9 মিটার। আচ্ছা, তারপরে 1 ঘর পরে অ্যাংস্ট্রম, তাহলে এই 9 আর এই 1 10, তাহলে এটা হবে 10 to the power minus 10 মিটার। আচ্ছা, অ্যাংস্ট্রমের 2 ঘর পরে হচ্ছে পিকোমিটার, তাহলে পিকোমিটার হবে মাইনাস এই 10 আর 2 মাইনাস 12, 10 to the power minus 12 মিটার। আচ্ছা, 10 to the minus 12 3 ঘর পরে হচ্ছে ফার্মি, তাহলে 1 ফার্মি সমান হচ্ছে 10 to the minus 12 আর এই 3 15, 10 to the power minus 15 মিটার। মিটারের চিহ্ন এমনি লেখা হয়, লিখলাম। তারপর হচ্ছে প্লাঙ্ক লেন্থ। প্লাঙ্ক লেন্থ হচ্ছে অনেকটা ছোট একক, তার মানে হচ্ছে তার মান হচ্ছে 1.6 into 10 to the power minus 35, এটা মানে হচ্ছে 1.6 into 10 to the power minus 35 মিটার। তাহলে বলতে পারি 1 ফার্মি হচ্ছে 1 মিটারের 1 এর পিঠে 15টা শূন্য,
ভাগের 1 ভাগ। তাহলে 1 ফার্মি সমান 10⁻⁻15 মিটার। এইবার ছোট এককগুলো হলো বড় একক নিয়ে আলোচনা করব। দৈর্ঘ্যের বিভিন্ন বড় এককের নাম লেখো। তাহলে আমরা প্রশ্নটা লিখি। এখানে প্রশ্নটা হলো দৈর্ঘ্যের বিভিন্ন বড় এককগুলির নাম লেখো। তাহলে আমরা উত্তরটা লিখি। দৈর্ঘ্যের বিভিন্ন বড় এককগুলোর নাম। ওই মিটারের সাপেক্ষে আলোচনা করব। মিটারের থেকে কতটা করে বড়, যেমন আগেরটাতে আলোচনা করলাম মিটারের সাপেক্ষে কিরকম ছোট, কত ছোট, সেরকম এখানেও মিটারের সাপেক্ষে আলোচনা করব। মিটারের থেকে কতটা করে বড়। প্রথমে লিখি মিটার, তারপরে হচ্ছে মিটারের পর আমাদের বড় একক হচ্ছে কিলোমিটার বা কিমি, কিলোমিটার। কিলোমিটার, তার থেকে বড় একক হচ্ছে, কিলোমিটারের থেকেও বড় একক হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ, আলোকবর্ষ থেকে বড় একক হচ্ছে পারসেক একক, পারসেক। পারসেক। এবার এগুলোকে মিটার সাপেক্ষে কতটা করে বড় সেটা আমাদেরকে লিখতে হবে। দেখি মিটার সাপেক্ষে কতটা করে বড় দেখি। যেমন প্রথমে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। তাহলে কিলোমিটারে এখানে লিখতে পারি 10⁻³ মিটার। 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, 10⁻³ মিটার। আলোকবর্ষ, আলোকবর্ষ হচ্ছে এমন একটা একক যেটা বের করা হয় আলোর বেগের উপর নির্ভর করে। আলো শূন্য মাধ্যমে 1 বছরে যতটা দূরত্ব যায় সেটাই হচ্ছে 1 আলোকবর্ষের মান। সেই মানটা কত কিলোমিটার? 9.461 × 10⁻12 কিমি। তাহলে 1 আলোকবর্ষ সমান হচ্ছে 9.461 × 10⁻12 কিমি। আর পারসেক, পারসেক হচ্ছে 1 পারসেক মানে হচ্ছে 3.26 আলোকবর্ষ। 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোকবর্ষ। 3.26 আলোকবর্ষ। আলোকবর্ষ। তাহলে এটাকে যদি কিলোমিটারে প্রকাশ করা হয় তাহলে আমরা কি বলতে পারি না 1 আলোকবর্ষ মানে তো এত কিমি। তাহলে এত আলোকবর্ষ সমান কত কিমি হবে? এটাকে এটা দিয়ে গুণ করতে হবে, মানে 3.26 × 9.
461 ইন্টু 10⁻12 কিমি সমান, এটা গুণ করলে দাঁড়াবে প্রায় 3.09 ইন্টু 10⁻13 কিমি। 3.09 ইন্টু 10⁻13 কিমি। তাহলে বড় এককগুলো নিয়ে আলোচনা করলাম, বড় এককগুলোর মান। আচ্ছা, দৈর্ঘ্য পরিমাপের আরেকটি বড় একক আছে, তার নাম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে আরেকটা প্রশ্ন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে? প্রশ্নটা লিখি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একক বা ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে, উত্তরটা হলো যে প্রথমে আমি বলে দিই তারপর লিখছি। অ্যাস্ট্রোনমিক্যাল হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, তা কি বলা হয়? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। উত্তরটা হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বকে, সূর্যের গড় দূরত্বকে বলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বেশ, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান কত? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান ওটা প্রায় 15 কোটি কিলোমিটার। তো সূক্ষ্মভাবে অ্যাকুরেট মান লিখতে গেলে লিখতে হবে, লিখি তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে গিয়ে 14,95,09,787। 14,95,09,787 14,95,09,787। চোদ্দ কোটি 95,09,787
97,871, 97,871 কিমি সমান সমান 15 কোটি কিমি প্রায়, সমান 15 কোটি কিমি প্রায়। তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 15 কোটি কিলোমিটার প্রায়। ঠিক আছে, এবার আমি তোমাদের এসআই পদ্ধতিতে যে প্রাথমিক এককগুলো আছে তাদের নাম এবং চিহ্ন এগুলো লিখব। তাহলে প্রশ্নটা হলো এসআই পদ্ধতিতে মৌলিক এককগুলির নাম ও চিহ্ন লেখো। উত্তরটা আমরা লিখি। এসআই পদ্ধতিতে সাতটা রাশির একককে মৌলিক একক হিসেবে ধরে নেওয়া হয়েছে। 1, 2 করে লিখি। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য রাশির একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে অবশ্যই দৈর্ঘ্যের একক মিটার। আর তার চিহ্ন হচ্ছে স্মল এম, ছোট হাতের এম। 2 নম্বর ভর রাশির একক হচ্ছে কিলোগ্রাম। তার চিহ্ন হচ্ছে কেজি। কিলোগ্রাম হচ্ছে কেজি। তারপর 3 নম্বর হলো সময় রাশি হচ্ছে সময় রাশির একক হচ্ছে সেকেন্ড। এর চিহ্ন হলো এস। 4 নম্বর উষ্ণতা রাশির এসআই পদ্ধতিতে মৌলিক একক হচ্ছে কেলভিন। কেলভিনের চিহ্ন হচ্ছে কে। তারপর 5 নম্বরে রাশি হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার।
অ্যাম্পিয়ার হচ্ছে বড় হাতের এ। আচ্ছা, ছোট হাতের এ কেন হলো না? কেননা সে এককের সংক্ষিপ্ত রূপ বা চিহ্ন লিখতে গেলে যদি সেটা কোনো বিজ্ঞানী নাম অনুসারে হয় তাহলে বড় হাতে লিখতে হয়। তো অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম, সেই জন্য বড় হাতের এ। কেলভিন একজন বিজ্ঞানীর নাম, সেই জন্য বড় হাতের কে। কিন্তু উপরে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড এরা তো কোনো বিজ্ঞানীর নাম না, সেই জন্য ওগুলো ছোট হাতের। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে 6 নম্বর। 6 নম্বরে হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তার চিহ্ন হচ্ছে MOL, মোল। তারপরে 7 নম্বর হলো দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা পয়জলাকার, মধ্যমূর্ধইকার, লয়াকার। ক্যান্ডেলা, তার চিহ্ন হচ্ছে CD। CD। তাহলে এই 7টা রাশি, দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ-প্রবাহমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই 7টা মৌলিক রাশিকে SI পদ্ধতিতে ধরা হয়েছে এবং তাদের এককগুলোকেও মৌলিক একক হিসেবে গণ্য করা হয়েছে। এককগুলো কি কি? দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, উষ্ণতার একক কেলভিন, তড়িৎ-প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার, পদার্থের পরিমাণের একক মোল, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। চিহ্নগুলো সব ব্র্যাকেটে দেওয়া রয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই পড়ানো হলো। পরের দিন আবার এই চ্যাপ্টারেরই পরের অংশ পড়ানো হবে। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্তই রইল।